যখন কেকের অর্ডারটা ইমার্জেন্সি থাকবে, একদমই হাতে সময় থাকবে না, তাহলে এই কেকটা তোমরা ট্রাই করতেই পারো। একদম তাড়াহুড়োর মধ্যে কেকটা আজকে ডিজাইন করেছি, তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের উপকারে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের থেকে ভালো লাগবে আর তোমরাও সেম কেকের ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। আর যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব নতুন নতুন, সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। আজকের কেকটা কিন্তু আমি ফিনিশিং দিয়েছি, একদমই হালকা একটু পিঙ্ক কালার করে নিয়েছি ক্রিমটাকে, তারপর আমি ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এখন আমি বেলেট নাইফের সাহায্যে উপরে একটু ডিজাইন দিয়ে দিলাম আর সাইডটাও আমি আরও একটু ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর এখন স্কাই কালার নিয়ে নেব। স্কাই কালার নিয়ে কিন্তু আমি কেকটাকে একটু হাইলাইট করে দেবো রোজ বানিয়ে। আর তার আগে আমি নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি নোজালের সাহায্যে, রাউন্ড নোজালের সাহায্যে আমি বর্ডারটা দিয়েছি। এখন দেখো আমি রোজ নোজাল নিয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে রোজ বানিয়ে দিচ্ছি। আর কীভাবে রোজটা বানাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। কেকের মধ্যেই রোজগুলো এভাবে তোমরা বানিয়ে নিতে পারো একদম কম সময়ে। তা আমি সাইডেও কিছু রোজ বানিয়ে দেবো। এই কেকটা আমি আগেও বানিয়েছি, অনেক দিন আগে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আমার কোনো চ্যানেল ছিল না। এখন যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তখন আমি বানিয়েছিলাম, কিন্তু আবারও কেকটা অর্ডার আসায় আমি বানিয়ে দিচ্ছি। এখন আমি দেখো কিছু গ্রিন কালার দিয়ে কাজ করে দিচ্ছি, লিপ বানিয়ে দেবো প্রত্যেকটা রোজের সাইডে। আর এই কেকটার মধ্যে অনেকগুলো আমি কালারফুল সুগার বল ইউজ করব। সুগার বল ইউজ করার ফলে দেখবে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে অনেকটাই ভালো লাগে। আর এই কেকটা কিন্তু আমি বার্থডে ওকেশনের জন্যই বানিয়েছিলাম। ডিজাইনটা আমাকে দেওয়া ছিল, আমি নিজে থেকেও কিছু একটা চেঞ্জ করে দিই। যখন কেকের ডিজাইনগুলো আমার আগে বানানো থাকে তখন আমি একটু চেঞ্জ করে দিই কেকের ডিজাইনটা। তো এখন দেখো আমি সুগার বলগুলো ছড়িয়ে দিচ্ছি আর এখন হ্যাপি বার্থডেটা আমি হাতেই লিখে দেবো, কোনো বার্থডে টপার আজকে ইউজ করব না। তো আমার কেকের ডিজাইনটা একদম রেডি। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে কেকের ডিজাইনটা ও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর অনেক অনেক আনন্দ থেকো। তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।